হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সো ওয়েলকাম টু আনাদার কিউএনএ। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমরা একটুখানি ভাবছো যে এইটা কিভাবে কিউএনএ হচ্ছে, এরকম খাটের মধ্যে বসে এরকম চাদর ফাদর গায়ে দিয়ে। তো আজকের কিউএনএটা একটু ডিফারেন্ট হতে চলেছে বাকি কিউএনএ থেকে। তো আজ আমরা করব আ ডে উইথ বং পোস্ত কিউএনএ এডিশন। সো ফার্স্ট কোশ্চেন হলো, তোমরা জিজ্ঞাসা করছো দিদি তুমি কটার সময় ঘুম থেকে ওঠো? কি আর বলি বলো, আমি যখন মর্নিং কলেজে পড়তাম না তখন 4টের সময় ঘুম থেকে উঠতাম, তাই এখন আমি 10টার সময় ঘুম থেকে উঠি। একদম ভালো জিনিস নয়, তোমরা কিন্তু তাড়াতাড়ি উঠবে, আমরা তো সারা রাত শুট করি তাই জন্য একটু দেরি করে ঘুমাই। নেক্সট কোয়েশ্চেন, আমি ঘুম থেকে উঠে সবার প্রথমে সকালবেলা কি করি? সবার ফার্স্ট হচ্ছে আমি জল খাই, কারণ সারা রাত জল না খাওয়ার ফলে আমাদের শরীর হয়ে যায় ডিহাইড্রেটেড, আর সকাল সকাল জল খেতে হয় ঘুম থেকে উঠে। আর দেন জল খাওয়ার পর আমি ঘাঁটি আমার ফোনটা। সকালবেলা ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে আগে আমি চেক করি যে আমার কত কি সাবস্ক্রাইবার বাড়লো, কিরকম কি পারফরমেন্স করছে কোন ভিডিওটা। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। অনেকেই তোমরা ভাবো যে ইউটিউবাররা কেমন করে কাজ করে, বা যারা নতুন নতুন ইউটিউবে আসতে চাও তারাও ভাবো যে কি করে কি হয়। তো ইউটিউবারদের জন্য একটা আলাদা অ্যাপ থাকে ইউটিউবের তরফ থেকে, সেটার নাম হচ্ছে ইউটিউব স্টুডিও। এটাতে আমরা ক্লিক করলে আমরা আমাদের চ্যানেলের সব কিছু দেখতে পাই, যে চ্যানেলটা আদৌ ভালো চলছে না খারাপ চলছে, কোন ভিডিওটা কেমন পারফরমেন্স করছে, সাবস্ক্রাইবার কত বাড়লো কি হলো, সব আমরা এখানেই দেখতে পাই। তার মানে হলো সকালবেলা ঘুম থেকে উঠে 8 ঘন্টা মোটামুটি আমি আমার ফোনটাকে ঘাঁটি, তারপরে বিজনেস ছেড়ে আমি যাই। তোমরা এখন দেখে ভাববে যে আমাদের বাড়িতে এরকম জেলখানার মতন কেন, কারণ আমাদের বাড়িতে রয়েছে অনেক কুকুর, আর তাদের জ্বালাই কোলাপসিয়াল গেটস গুলো আমরা দিয়ে রাখি। তোমরা শুনেছিলে যে আমাদের বাড়িতে দেওয়ালের রং হচ্ছে, এই যে সিঁড়ির রংটা, এটা স্পেশালি আমার ভীষণই পছন্দ। আর থার্ড কোয়েশ্চেন হচ্ছে তোমার ফেভারিট রং কি? আমার ফেভারিট কালার হচ্ছে হোয়াইট। চলো এবার নিচে যাওয়া যাক। সো নিচে নামতেই মা আমাকে 1 কাপ চা দিয়ে দিয়েছে, আর আমি চলে এসেছি আমাদের বাইরের এই খোলা জায়গাটাতে, যেখানটাতে আমি একটুখানি হাঁটছি, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলে যে দিদি তোমার ফেভারিট ড্রিঙ্ক কি? তো আমার ফেভারিট ড্রিঙ্ক মায়ের এই চাটা তো একদমই নয়, কারণ আমার মা খুব ভালো রান্না করলেও চাটা তো একদমই ভালো বানায় না। আমার ফেভারিট ড্রিঙ্ক বলতে পারো কফি। আমি জানো তো আরেকটা কোশ্চেন খুব পেয়েছিলাম, যেটা হচ্ছে দিদি তুমি কি গার্ডেনিং করতে পছন্দ করো? ইয়েস, আমি গার্ডেনিং করতে পছন্দ করি। যারা আমার ভিডিও অনেকদিন ধরে দেখছো তারা দেখেছো এই জমিটাতে আমি এর আগে গার্ডেনিং করেছিলাম, মানে এই এক পাশটা ধরে আমি একটু গার্ডেনিং করেছিলাম, কিন্তু তারপরে এই জায়গাটা একদম অপরিষ্কার হয়ে জঙ্গল হয়ে যায়, তাই আর করতে পারিনি। জাস্ট কিছুদিন আগে আমরা এখানটা পুরোটা ক্লিন করিয়েছি, দেন আমি এখানটা মাটি ফেলাবো, ফেলিয়ে আমি আবার গার্ডেনিং শুরু করব। তার আগে করা সম্ভব নয়, তার কারণ দেখো এইখানে রয়েছে এইরকম বড় বড় পাথর, মানে রাবিশ ফেলা হয়েছিল, এরকম বড় বড় কচা রয়েছে, যার ফলে আমরা এখানে গার্ডেনিং করতে পারছি না। কিন্তু আমি এখানে মাটি ফেলিয়ে আবার গার্ডেনিং নিশ্চয়ই স্টার্ট করব খুব তাড়াতাড়ি। ওহো, সো ঘরে যাওয়ার পরে কিউএনএ করতে একদমই ভালো লাগছিল না, তাই জন্য আমি একটুখানি ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি। দেখো এবার ঠিক লাগছে, মনে হচ্ছে কিউএনএ। দেন একটা কোয়েশ্চেন ছিল, তোমরা জিজ্ঞাসা করেছিলে দিদি তোমার একটা সিক্রেট বলো। সো কেউ জানে না এরকম সিক্রেট তো নয়, তবে হ্যাঁ তোমরা জানো না এরকম একটা সিক্রেট রয়েছে। 2020-তে যখন করোনা আসে আমার বাবার দোকান বন্ধ হয়ে যায়, অ্যান্ড আমাদের ফ্যামিলিতে বাবাই ছিল একমাত্র আর্নিং পার্সন। তো সেখান থেকে ইনকাম যখন বন্ধ হয়ে যায় তখন আমরা কি করব কিচ্ছু বুঝতে পারিনি। তখন আমি সবজির দোকান দিয়েছিলাম রাস্তাতে, একটা ঠেলাগাড়িতে নিয়ে আমরা সবজির দোকান দিয়েছিলাম, অ্যান্ড আমি সবজি বিক্রি করেছি অনেকদিন। সো আমাকে একদম বোকা বানানোর চেষ্টা করবে না, আমি কিন্তু সবজির দাম জানি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দিদি তুমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করো? এই কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়াটা একটুখানি কঠিন, কেন বলতো, কারণ ইউটিউবের ইনকাম মাস মাইনের মতন হয় না যে প্রত্যেক মাসে তুমি একই ইনকাম করবে। তুমি যেরকম ভাবে কাজ করবে, যেরকম ভাবে খাটবে, সেরকমই তুমি ইনকাম করতে পারবে। তোমরা একদমই ভেবো না যে ইউটিউবাররা প্রচুর টাকা ইনকাম করে, একদমই তা নয়। যারা প্রচুর পরিমাণে পরিশ্রম করে তারাই প্রচুর পরিমাণে টাকা ইনকাম করে, তাছাড়া যারা পরিশ্রম করে না তারা কিন্তু টাকা ইনকাম করতে পারবে না। আর যদি আমার কথা বলো, আমি ইউটিউব থেকে একটা ডিসেন্ট অ্যামাউন্ট ইনকাম করি, যেটাতে আমার ফ্যামিলির খুব ভালোভাবে চলে যাচ্ছে। চলো একটু ছাদ থেকে ঘুরিয়ে আনি তোমাদেরকে। আমাদের ছাদটা তো সব রং হয়ে গেছে, অ্যান্ড আগে ছাদের যা অবস্থা ছিল সেটার থেকে তো এখন অনেক বেটার হয়ে গেছে। তো চলো, এটা কি দেখো, এটা কি? তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো যে দিদি তুমি পার্সোনালি কেমন।
আমি জানো তো পার্সোনালি না খুব লোকজন ভালোবাসি, মানুষজন নিয়ে থাকতে ভালোবাসি। মানে যদি আমাকে কেউ বলে দেয় যে একা থাকো, আমি থাকতে পারবো না। আমি একটু মানুষজন নিয়ে থাকবো, গল্প গুজব করবো, মজা করবো, কাজ করবো, মানে হই হুল্লোড় করে বাঁচবো। আমি ঠিক এইরকমই। চুপচাপ ঘুম মেরে বসে থাকো তো আমার পক্ষে একদমই সম্ভব নয়। একটা ফানি ফ্যাক্ট বলি, তোর আর জলেবির গায়ের কালার এক লাগছে। So next question হচ্ছে the best piece of advice you have ever been given. তার মানে হচ্ছে আমাকে আজ অব্দি কেউ সব থেকে ভালো কি অ্যাডভাইস দিয়েছে। তো তেমন তো মনে নেই, বাট হ্যাঁ একটা অ্যাডভাইস যেটা আমি নিজে মেনে চলি এন্ড যেটা আমার মা আমাকে দিয়েছে, সেটা হলো যতক্ষণ না খেয়ে হাত ধুবি ততক্ষণ বলবি না যে খেয়েছি। এটা একটা মানে প্রবাদ বলতে পারো। তো এটার মিনিং রয়েছে, মানে যতক্ষণ কোনো একটা কাজ না তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে ততক্ষণ তুমি বলবে না যে সেই কাজটা তুমি করেছো বা সেই কাজটা হতে চলেছে। সো এটাই আমিও মেনে চলি যে কিছু একটা হওয়ার আগে আমি খুব বেশি বলে বেড়াই না, হয়ে গেলে তারপরে আমি একেবারে বলি। আর তোমরা জিজ্ঞাসা করেছিলে আজ অব্দি তোমার মোস্ট এম্বারাসিং মোমেন্ট কি। আমার সব থেকে এম্বারাসিং লাগে সেটা হচ্ছে একবার নয় বহুবার লেগেছে। আমি যে স্টপেজে দাঁড়িয়ে থাকি সেই স্টপেজে দাঁড়িয়ে অটোওয়ালাকে জিজ্ঞাসা করি সেই স্টপেজে কি যাবে। মানে ধরো আমি চৌরাস্তায় দাঁড়িয়ে আছি, অটো দাঁড় করালাম, খুব কষ্টে একটা দিন তাকে জিজ্ঞেস করবো চৌরাস্তা যাবে, সে লোকটা না এরকম করে চলে যায়, আর দিন আমি না বেহালা করে চলে গেছে। অনেকের বাড়িতে এটা থাকে পাকানো সিঁড়ি, এটা হচ্ছে পুরোনো কলকাতার বাড়িগুলোতে বেশি দেখা যেত। তো এই সিঁড়িটা মানে আমার বাড়িতে যখন হয়েছিলাম তো ভীষণ খুশি হয়েছিলাম, কিন্তু এই সিঁড়িটাতে যে কতবার মাথা ঠুকেছে এই জিনিসগুলোতে। শুভ খেয়েছে, আমি খেয়েছি, বোন, মা, মানে বাড়ির প্রত্যেকে এখানটা মাথা ঠোকা খেয়েছে। ভেবেছিলাম রাবারের বল লাগিয়ে দেবো, দেওয়া হয়নি। তবে এটার একটা অ্যাডভান্টেজ আছে যে এখানে একবার ঠোকা খাবে সে দ্বিতীয়বার খাবে না। ছোটবেলা থেকে ঘোরানো সিঁড়িতে উঠে উঠে আমার ওঠা অভ্যেস হয়ে গেছে, লোকে একটু উঠতে গেলে ভয় পায়। তো চলো তোমাদেরকে একটু আমাদের চিলে ছাদটা ঘুরিয়ে দেখাই। চিলে ছাদটা এখন বেশ সুন্দর দেখতে হয়ে গিয়েছে। তো চলো কোশ্চেন্স এর অ্যান্সার গুলো দিয়ে দিই। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার সাকসেসের পিছনে কে রয়েছে। আমার সাকসেসের পিছনে রয়েছে এই কোকিল কি শালিক পাখি চেঁচাচ্ছে, যাই হোক। সো আমার সাকসেসের পিছনে রয়েছে কোভিড-19, আর আমার বাবা মা, আমার বোন, আমার জীবনে বড় হওয়ার একটা ইচ্ছা। অনেক ছোটবেলা থেকেই জানো তো, যখন আমি পড়াশোনা করছি তখনও আমি নিজে টিউশন করতাম, কখনো ইচ্ছা হয়েছে পেন তৈরি করেছি, কখনো ইচ্ছা হচ্ছে সবজি বিক্রি করেছি, কিছু না কিছু আমি করে গেছি অল টাইম। তো আমার সবসময় এটা ছিল যে আমি নিজে কিছু করব, বাবার কাছ থেকেও আমি টাকা চাইবো না। এরকম তো আমি সারা মাস পড়িয়ে 1050 টাকা টোটাল মাইনে পেতাম, তার মধ্যে থেকে 700 টাকা আমি আমার টিউশনের ফিস দিতাম, বাকি টাকার আমি ফোনে রিচার্জ করতাম, কারণ ওইটুকুই তখন আমার এক্সপেন্সেস ছিল। তো সেটা আমি নিজে করতাম। তো আমার সেটা ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে যা করব নিজে করব, অল্প হলেও নিজের করব। তো সেই ইচ্ছাটা খুব প্রবল ছিল আমার আর বোনের মধ্যে। তো সেটা হয়ে গেছে মানে কোনোভাবে আমি নিজেও বিশ্বাস করতে পারি না। 3 মিলিয়ন আমি বিশ্বাস করতে পারি না। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার নিউ ইয়ার রেজলিউশন কি। সো আমার নিউ ইয়ারের এই বছরের রেজলিউশন আমি নিয়েছি 2024-এর মধ্যে 5 মিলিয়ন সাবস্ক্রাইবার আমি বঙ্গপোস্ত চ্যানেলে করে ফেলবই, যেইভাবেই হোক। এইটা জায়গাটা দেখতে ভীষণ সুন্দর লাগে। আর দেখো কেরম একটু কুয়াশা লাগছে, একটা ধোঁয়া লাগছে। আজকে তেমন রোদ ওঠেনি, ঠান্ডা একটু ওয়েদারটাও আছে, বেশ ভালো লাগছে দেখতে। তারপরে একটা নেক্সট তোমাদের কোশ্চেন ছিল যে আমি ফিউচারে কোথায় সেটেল হতে চাই। আমি ইন্ডিয়া ছেড়ে কোথাও যাব না, আমি ইন্ডিয়াতেই সেটেল হব, কোথাও যাব না ইন্ডিয়া ছেড়ে। এখন এটা তো আমার ইচ্ছা, কি হবে সেটা তো বলতে পারছি না। আচ্ছা প্লিজ ব্যাকগ্রাউন্ড নয়েজে তোমরা কিছু মনে করো না, কারণ কোথাও কোকিল কাক শালিক চেঁচাচ্ছে, কোথাও বাচ্চারা ফুটবল খেলছে, অ্যাকচুয়ালি ধেড়েরা তো ফুটবল খেলছে, আর সবদিকে গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে। সো প্লিজ ইগনোর। নেক্সট সব থেকে মোস্ট ওয়ান্টেড মোস্ট ডিমান্ডিং কোয়েশ্চেন হচ্ছে দিদি তোমার হেয়ার কেয়ার রুটিন বলো। দিদির হেয়ার মানে কি বলবো, পরে হেয়ার শেষ হয়ে গেছে, দিদির মাথায় আর হেয়ার নেই বাবু। মানে আমার এত হেয়ার ফল হচ্ছে তোমাদেরকে কি বলবো, মানে চুল পুরো শেষ, আর সেই রকম হয়েছে ড্যান্ড্রফ এখন আমার। উফ, তাই জন্য এখন আমি নিয়ে এসেছি একটা হেয়ার প্যাক। তোমাদের সাথেই চলো কথা বলতে মেখে ফেলি। তো আজকে এখন আমি একটা হেয়ার প্যাক বানাবো, ভীষণ সিম্পল, ভীষণ ইজি। এর মধ্যে তোমরা আরো জিনিস অ্যাড করতে পারো, বাট আমি কিছু অ্যাড করছি না। আমি জাস্ট নিয়েছি একটু টক দই, আর তার মধ্যে দেবো একটু লেবু। লেবু দিলে কি বলে ওটাকে, ড্যান্ড্রাফ কমে, তাই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি করে লেবু। লেবুটাতে বেশ রস আছে রে। আর এটা তোমরা মাথায় আমাকে খেয়েও ফেলতে পারো, আমার মা এরকম করে ঘোল বানায়, মানে খাইয়ে দেয়। তো এটাকে আমরা এখন মাথায় মাখবো, চলো।
শিউরে বানিয়ে দিয়েছি। এবার এইটাকে মাখবো আমি মাথায়। কি বলো যেন খেতে ইচ্ছা হ্যাঁ, এত করছে। সুন্দর গন্ধ বেরোচ্ছে না? বলছে এর মধ্যে ঠান্ডা জল, বরফ আর একটু চিনি দিয়ে, ডাল ঘুন্তি দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে আর শরবত করে খাই। তুই খেয়েই নি, ওরা মাথায় মেখে আর লাভ নেই। না, মাখতে হবে, চুল এবার পরে ন্যাড়া হয়ে যাবো। আরে বিয়ার্ড কিউএনএ, আরে হেয়ার ফল হলে আমি কি করবো? কিউএনএর মাঝখানেই মাখতে হবে, আমার কিছু করার নেই। আমি এটা আর দেখাতে পারছি না, ঠিক আছে, আমি রেখে দিচ্ছি। তো এখানে আমার মাথায় দই মাখা হয়ে গেছে। দই মাখতে গিয়ে আমি এত চুল ছিঁড়ে ফেলেছি। যাই হোক, এখন আমি আধ ঘন্টা রেখে যাব স্নান করতে, আর স্নান করে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। সো স্নান করে চলে এসেছি। তো তোমাদের নেক্সট কোয়েশ্চেন ছিল চটপটিতে 1 মিলিয়ন হলে কি করবে? অন্তত বঙ্কোস্তর মতন করবো না, নাথিং। বঙ্কোস্তর আমরা কিচ্ছু করিনি। আর 2 মিলিয়নের সময় 2 মিলিয়নের সময় আমরা ক্যামেরা অন করতে ভুলে গেছি গিয়ে, নদীর মাঝখানে কেক কাটছি, ক্যামেরা কিচ্ছু আর করিনি। আর আমরা এক্সট্রা কত টাকা দিয়েছিলাম বল। মিনিমাম চটপটিতে আমি একটা কেক তো আনবোই আনবো। হ্যাঁ, মানে চটপটি 1 মিলিয়ন হলে সেলিব্রেট করবো অন্তত। বাবা, বঙ্কোস্তকে যেন পাত্তা দেওয়া হলো না। তোমাদের আরেকটা খুব কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ইউটিউবার্সদের ডেইলি রুটিন। ইউটিউবার্সদের ডেইলি রুটিন কিছু হয় না, ওরাও মানুষ হয় তোমাদেরই মতন। বাট হ্যাঁ, আমি বলতে পারি আমরা ইউটিউবার্সরা ঘুম থেকে উঠি, স্ক্রিপ্ট লিখি, ভিডিও বানাই, এডিট করি, পিআর টিমের সাথে মারামারি করি, দেন ঘুমিয়ে পড়ি, এইটুকু। তোমার মা বাবার কি রিয়াকশন ছিল তোমার চ্যানেলের উপর? আমার মা বাবার রিয়াকশন, তোমরা জানো ইউটিউবাররা এখন পয়সা দিয়ে পেড প্রমোশন করে তার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। ওটা ছিল আমার বিনা পয়সার আমার প্রমোটার। ওরা পাড়ার লোক, আশেপাশে যত লোক, সবাইকে ডেকে ডেকে আমার ভিডিও দেখাতো, এটা আমার মেয়ে, এটা আমার মেয়ে। আমার বাবার মা, মানে আমি লিটারালি বার মতো চুপ করো, সবাইকে খুলে খুলে দেখিও না, আমি দেখাবো আমার মেয়ের ভিডিও। আমার বাবা আর আমার মা তো কোনো একটা দুটো সাবস্ক্রাইবারও নেই, সবাইকে ডেকে ডেকে ভিডিও দেখাচ্ছে, সকলকে ডেকে ডেকে ভিডিও দেখাচ্ছে। মানে এটা কিছু বলার নেই। তাহলে বুঝতে পারছো কতটা সাপোর্টিভ ওরা। চলো ছাদে যাই, পুজোটা করে আসি। দেন তোমাদের একটা প্রশ্ন ছিল যে দিদি তোমার জীবনে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার জায়গা কতটা? দেখো, আমি খুব স্বাভাবিকভাবে বলতে পারি যে আমি খুব আধ্যাত্মিক মানুষ হয়তো নয়, কিন্তু একেবারে নাস্তিকও নয়। আমি পছন্দ করি গীতা বা যে কোনো জিনিসের জ্ঞান বা মাইথোলজিক্যাল জিনিসপত্রগুলো আমি খুব পছন্দ করি, স্টোরিজগুলো আমি খুব পছন্দ করি। আর খুব বেশি আধ্যাত্মিক না হলেও হ্যাঁ, তবে বিশ্বাস করি একটা পাওয়ার রয়েছে, ইউনিভার্সকে চালায়, যেটা সবাইকে ভালো রাখে, একটা পাওয়ার রয়েছে, আমি অন্তত এটুকু বিশ্বাস করি। সো আর একটা সব থেকে মানে মোস্ট আস্কড কোয়েশ্চেন ছিল, দিদি তোমার সাথে কোনোদিন প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটি হয়েছে বা তুমি কোনোদিন ভৌতিক কিছু এক্সপিরিয়েন্স করেছো? না গো, আমি কোনোদিন ভৌতিক কিছু মোটেও এক্সপিরিয়েন্স করিনি। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, আমি ভীষণ দেজাভু এক্সপিরিয়েন্স করি। দেজাভু মানে হচ্ছে, ধরো এমন একটা সিচুয়েশন হঠাৎ তোমার চোখের সামনে চলে এলো যেটা মনে হয় যে এর আগেও আমি দেখেছি বা এর আগেও আমার সাথে ঘটেছে, সেটাকে দেজাভু বলেন। আমার সাথে ভীষণ অফেন্ড হয়, খুব মানে কিছুদিন ছাড়া ছাড়াই আমার সাথে দেজাভু হয়। আর তোমাদেরকে একটা জিনিস বলি, আমার ইউটিউবের টাকায় কেনা প্রথম জিনিস হচ্ছে এই ওয়াশিং মেশিনটা। তাই জন্য এইটা আমার খুবই মানে প্রিয় একটা জিনিস। এই জিনিসটা আমি প্রথম কিনেছিলাম আমার নিজের অর্জন করা টাকায়। হ্যাঁ, সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমার ফেভারিট বেঙ্গলি ফুড কি? আমার ফেভারিট বেঙ্গলি ফুড যদি বলো তাহলে পোলাও আর কাশ্মীরি আলুর দম খাওয়াতে পারো, বা লুচি আলুর দম, মাছের মাথা দিয়ে ডাল আর ঝুরি আলু ভাজা, দারুণ লাগে কিন্তু খেতে। আর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এমন একটা খাবার যেটা আমি ভীষণই অপছন্দ করি, সেটা হচ্ছে লাউ ঝোল। প্লিজ আমাকে লাউ ঝোল খেতে বলো না, আমার একদম ভালো লাগে না। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে দিদি তুমি বিয়ে কবে করবে? উফ, বিয়ে বিয়ে বিয়ে, সবাই তো আমার কমেন্ট সেকশনটা বিয়ে বিয়ে করে ভরিয়ে দিয়েছে। আবার কয়েকজন তো লিখছে দিদি আমার দাদাকে বিয়ে করবে, আমার মামাকে বিয়ে করবে। তো তোমাদেরকে আমি বলতে চাই যে বিয়ে কবে করব সেটা তো বলতে পারবো না, কিন্তু হ্যাঁ আমি প্ল্যান করে রেখেছি 30-এর আগে একটা বেবি নিয়ে নেবো, মানে 30-এর আগে আমি বেবি প্ল্যান করে নেবো। সো তোমরা ভেবে নাও যে আমি বিয়ে কবে করতে পারি। সো আজকের মতো কিউএনএটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরের